নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে দেখো কড়াই গরম হতে বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে প্রথমে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো এক পিঠে হয়ে গেছে, এবার উল্টিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব। এরকম করে সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দেবো। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর তার উপরেই জল বসিয়ে দিয়েছি গরম, যেটা তরকারিতে দেবো। আর এখানে মশলা বেটে নিয়েছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। ওই মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে আবারও ভেজে নেব। মাছ ভাজাগুলো তুলে নিয়ে আর খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরে। আজকে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব, সেজন্য দিয়ে দিলাম কালো জিরে। এইবারে কেটে রাখা সবজি দেখো, সবজির মধ্যে কিছু দিয়েছি দেখো। আজকে দিয়েছি বেগুন, আলু আর এই লাউয়ের যে কচি কচি ডগা ডাঁটাগুলো, সেইগুলোকে দিয়েছি। এটা দিয়ে আজকে জ্যান্ত মাছের ঝোল রান্না করব। নানান রকম সবজি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সবজিগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো লাগে যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে। তবে লাউ ডোগাটা দিয়ে খুব একটা খাওয়া হয় না, কিন্তু আজকের এত কচি কচি ডোগাগুলো, সের জন্য ভাবলাম জ্যান্ত মাছ যখন একটু পাতলা করে ঝোলই করি। ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এবারে দিয়ে দেবো মশলাটা। এরকম করে রান্না করলে শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। তো মাঝে মাঝে এরকম রান্না করা যেতেই পারে, খেতে কিন্তু ভালোই লাগে। চলো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা খুব সুন্দর করে এবারে মশলাটাকে কিন্তু সবজির সাথে কষিয়ে নেব। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, ব্যাস। কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারিটা। ভালো করে মশলাটা নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি যে গরম জলটা করে রেখেছি, সেই গরম জলটা বেশ খানিকটা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর তরকারিটাও কিন্তু বেশ যাতে ঝোল ঝোল হয়। তো মা ঠাকুমাদের হাতের রান্না এরকম কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। আমাদের তো ভালোই লাগে, তবে এখনকার বাচ্চারা তো খেতেই চায় না। তবুও চেষ্টা করি তাদেরকেও খাওয়ানোর জন্য। বেশ খানিকটা জল কিন্তু দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবারে ঢাকাটা দিয়ে দেবো। আর গরম জল যেহেতু, খুব শিগগিরই কিন্তু তরকারিটা ফুটেও যাবে। মাছের ঝোলটা কিন্তু দেখো ফুটে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের ভেতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছগুলোকে ভালো করে কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেল, আর দেখো গরম গরম নামিয়েও নিলাম। তো কেমন লাগলো তো